সবাই মোনালিসা সম্পর্কে জানি যে মোনালিসা বানিয়েছেন লিওনার্দো দা ভিঞ্চি। তিনি এই ছবিটা এত রিয়েলিস্টিক করে বানিয়েছেন যে এটা দেখে মনে হয় না যে এই মানুষটা আসলে তার কল্পনাতেই ছিল এবং তিনি এটা বানিয়েছেন। তো এই যে মোনালিসার ছবির জন্য বিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চি, তিনি আরেকটি বিখ্যাত কাজ করেছেন, যদিও সেই বিষয় নিয়ে খুব একটা কথাবার্তা হয় না, অথবা সেই বিষয়টা আমি খুব কম দেখেছি। তিনি আরেকটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন, সেটা ছিল প্যারাশুট ডাইভিং। এবং প্যারাশুট ডাইভিংটা তিনি এটার একটা টেকনিক্যাল এক্সপ্লেনেশন দিয়েছিলেন যে এই ডাইভিংটা উনি কিভাবে করবেন। এবং উনি এটা বলেছিলেন, তিনি একটা লিনেন কাপড় ছিল, সেই লিনেন কাপড়ের সঙ্গে কাঠের একটা ফ্রেম বানিয়েছিলেন, সেটা ছিল পিরামিডের মতো দেখতে। এবং সেই ফ্রেমটাকে দিয়ে তিনি চিন্তা করেছিলেন বা বলেছিলেন যে এই ফ্রেমটা দিয়ে যদি মানুষ ওঠে, এই পিরামিডের মতো কাঠের ফ্রেম এবং পরে কাপড়ের মতো যদি মানুষ উঠতে চায়, তাহলে অফকোর্স সে 2000 ফিট পর্যন্ত উঠতে পারবে এবং খুব স্বাভাবিকভাবেই সে নিচে নেমে যেতে পারবে। তো তার এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তিনি দিয়েছেন বটে, কিন্তু তিনি এটাকে প্র্যাকটিক্যালি করে দেখাননি। কিন্তু তার এই ব্যাখ্যাটাই পরবর্তীতে দুজন বিজ্ঞানী এটাকে রিয়েল রিয়েলে তারা সেই এক্সামিনেশনটা করে এবং তারা সাকসেস হয়। যেভাবে গাণিতিক ব্যাখ্যাটা তিনি দিয়েছিলেন ঠিক সেইভাবে তারা সাকসেসফুল হয়। এবং এই যে প্যারাশুট, আমরা সবাই জানি প্যারা এবং শুট এই শব্দটা ফার্সি শব্দ, এবং এই ফার্সি শব্দ থেকে এটার বাংলা মিনিং হচ্ছে পতন রোধক, যেটা থেকে পতন রোধক করবে। তো হোপসো আপনাদের ফুল ভিডিওটা দেখে খুবই ইন্টারেস্টিং মনে হবে। তো চলুন শুরু করি এটার ব্যাখ্যাটা তিনি কিভাবে শুরু করছিলেন। বিজ্ঞানে এটা বলে যে বিমান আবিষ্কারের পূর্বে প্যারাশুটের আবিষ্কার হয়েছিল, অথবা এর কাছাকাছি একটা সময় প্যারাশুট আবিষ্কার হয়েছিল। কারণ তখন মানুষ কেবল শুধু বিশ্বাসই করতো যে মানুষ আকাশে উঠতে পারে, কিন্তু এইটার কোনো প্ল্যাটফর্ম বা এটা যে হতে পারে, এটাকে মানুষ খুব একটা, এটা কিভাবে হতে পারে এটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি প্রশ্নবোধক মানুষের মধ্যে হয়। তো যেটা বিজ্ঞান বলে যে বিমান আবিষ্কারের পূর্বেই প্যারাশুট আবিষ্কার হয়েছিল। এবং লিওনার্দো দা ভিঞ্চি বেসিক্যালি পিরামিডের মতো করে একটা কাপড়কে পিরামিডের মতো করে শেপ দেয়, কাঠের কাঠের একটা শেপ। আমি উপরে ছবি দিয়ে দিচ্ছি, সেই ছবিতে আপনারা দেখতে পারবেন যে ওইরকম করেই কেউ যদি প্রায় 2000 ফুট উপরে উঠে সেই সেই কাপড়ের ফ্রেমে, কাঠের ফ্রেমটা নিয়ে যদি কেউ নিচে নামতে চায়, সে খুব নিরাপদে নিচে নামতে পারবে। এবং এটা এটা পরবর্তীতে স্কাই ডাইভার নামের একজন বিজ্ঞানী ছিল, যিনি প্রায় 1797-98, মানে লিওনার্দো দা ভিঞ্চি মারা যাওয়ার পরে প্রায় 300 বছর পরে তিনি এই টেস্টিংটা আবার করেন, যেভাবে এই যে পিরামিড আকৃতির মতো করে কাঠের ফ্রেমের সঙ্গে লিনেন কাপড়টাকে অ্যাটাচ করে সেটা দিয়ে উনি প্রায় 200 ফিট পর্যন্ত 200 ফিট 2000 ফিট পর্যন্ত উপরে উঠে সেখান থেকে তিনি নেমেছেন। এই পরীক্ষাটাই তিনি করেছিলেন এবং তিনি 2000 ফিটের জায়গায় 3000 ফিট উপরে উঠেছিলেন। সেই 3000 ফিট থেকে তিনি নেমেছিলেন এবং এটা খুব নিরাপদভাবে তিনি নেমেছেন। এবং এটাই তিনি বিশ্বাস করেন যে লিওনার্দো দা ভিঞ্চির যে গাণিতিক ব্যাখ্যাটা ছিল, যেমন সেখানে বলা ছিল লিনেন কাপড় প্রায় 12 থেকে 12.5 গজ হতে হবে এবং সেটার সঙ্গে কাঠের পিরামিড দেয়া থাকবে। কাঠের পিরামিডের ওয়েটটা লিনেন কাপড়ের মতো ওরকম হালকা হতে হবে যাতে এটা আকাশে ভাসমান হয়। তো পরবর্তীতে স্কাই ডাইভারের পরে এখন আধুনিক আমরা যে প্যারাশুট গুলো দেখতে পাই, এগুলো তো ব্যাকপ্যাকের মতো প্যারাশুট, এবং এগুলোতে যেটা হয়, এটার মেইন গাণিতিক যে ব্যাপারটা বা মেইন বিজ্ঞানের যে ব্যাপারটা, এটা একটা জিনিস গ্র্যাভিটির ফোর্সের কারণে তো নিচে নামে, কিন্তু যখনই আমরা কাপড়টাকে ছেড়ে দিচ্ছি সেই কাপড়টার সঙ্গে বাতাসের একটা ঘর্ষণ হয়, বা এয়ারের সঙ্গে কাপড়ের একটা ঘর্ষণ হয়, যার কারণে কাপড়টা এয়ারটাকে ইয়ে করে রাখতে পারে, মানে রোধ করে রাখতে পারে বা বাধা দিতে পারে। এটা কাপড়েরই সেই একটা ক্যাপাবিলিটি, এবং এই ক্যাপাবিলিটি সিল্ক ফেব্রিকের মধ্যে আছে, লিনেন ফেব্রিকের মধ্যে আছে। তো এই কাপড় নিয়ে পড়াশোনা করতে গিয়ে তখন আমি এটা জানতে পারলাম। হোপসো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লেগেছে, মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা কমেন্টে লিখবেন যে এই পুরো কাহিনীটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি ইন্টারেস্টিং মনে হয় কমেন্ট করবেন ইন্টারেস্টিং। তো টাটা, বাই বাই।